আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছেলে আপনাদের একটি কেক ডেকোরেশন করে দেখাবে। কেক ডেকোরেশন করাটা খুবই সহজ। এই কেকের ডেকোরেশনটা করা খুবই সহজ এবং খুবই সিম্পল, কিন্তু কেকটা দেখতে এত বেশি সুন্দর। চলুন তাহলে ডেকোরেশনটা শুরু করি। আমার শরীরটা একটু খারাপ, তারপরও এই কেকটা আমাকে ডেকোরেশন করতে হতো। এর জন্য আমার ছেলে বলল যে, আম্মু তোমার যেহেতু শরীর খারাপ, তো কেকটা আমি ডেকোরেশন করি। তুমি শুধু সামনে বসে আমাকে একটু দেখিয়ে দিও, তাহলেই আমি পারবো। এই কেকটা ছিল একটা বেন্টো কেক। বেন্টো কেকটাকে ও নিজেই স্লাইস করে নিয়েছে, আর স্লাইস করার সময় কিন্তু কেকটা কিছুটা ভেঙেও গেছে। তারপরও বাচ্চা মানুষ যে কেকটাকে স্লাইস করতে পেরেছে, এটাই তো অনেক। তারপরে ও কেকের লেয়ারটাতে খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিয়েছে। এবারে কেকের উপরের লেয়ারটা খুব ভালো করে বসিয়ে দিয়েছে, উপরে আবার সেম ভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছে, তারপর আবার ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিবে। ও এর আগেও আরো ২টা কেক ডেকোরেশন করেছিল। কেক ডেকোরেশন আইডিয়াগুলো ওর অনেক বেশি ভালো, অনেক সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারে। যদিও ফিনিশিং তেমন একটা ভালো করতে পারে না, কিন্তু কেকের ডেকোরেশন গুলো খুব সুন্দর করে করতে পারে। ডেকোরেশন আইডিয়াটা ওর অনেক বেশি ভালো। আমি যখন কেক ডেকোরেশন করি, ও মাঝে মাঝে বসে বসে আমাকে কেক ডেকোরেশন করার আইডিয়া দেয়। আমার কেক ডেকোরেশনের মাঝে মাঝে কিন্তু আমি ওর ছোটখাটো আইডিয়াগুলো কাজে লাগাই, এতে করে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। ও ওর আইডিয়াগুলো অনেক বেশি ভালো। যাই হোক, কথা বলতে বলতে ও কিন্তু কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছে। এবার কেকটাকে ফিনিশিং করার চেষ্টা করছে। কেকটা ও কিছুতেই ফিনিশিং করতে পারছিল না। কেকটা ফিনিশিং করা ওর জন্য অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। যেহেতু ছোট মানুষ, তো কেক ফিনিশিং করাটা ওর জন্য অনেক বেশি কষ্টকর। মাঝে মধ্যে তো কেক ফিনিশিং করাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়, তবুও ও চেষ্টা করছে। আর কেকটা ফিনিশিং করার সময় পাশ থেকে আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম কোন কোন জায়গায় ক্রিম লাগিয়ে দিতে হবে, আর ও ওই ওই জায়গাতে ক্রিম দিয়ে দিচ্ছিল। ওকে আমি বলেছিলাম প্রথমে কেকে ক্রিমটা অনেক বেশি পরিমাণে দিতে। ও আগে থেকেই ক্রিমটা অনেক কম পরিমাণে দিয়েছে, এর জন্য ওর কেকটা ফিনিশিং করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। যারা একদম নতুন কেক ফিনিশিং করতে পারে না, তাদের জন্য প্রথমেই অনেক পরিমাণে ক্রিম দিয়ে তারপরে কেকটাকে ফিনিশিং করতে হয়, তাহলে কেকের ফিনিশিংটা খুব সহজে করতে পারে। প্রথমে তো ও কেকের মধ্যে অনেক কম ক্রিম দিয়েছে, এর জন্য কেকের ফিনিশিং টানতেই পারছিল না। তারপরে কেকের ক্রিমটা একটু বেশি দেয়াতে কেকের ফিনিশিং টানতে ওর জন্য অনেক বেশি সহজ হয়েছে। আর ও প্যালেট নাইফ দিয়ে কেকটা ফিনিশিং করতে পারছে না, ও এর জন্য স্ক্র্যাপার নিয়েছে। স্ক্র্যাপার দিয়ে চেষ্টা করছে কেকটা ফিনিশিং করার। ও প্যালেট নাইফ দিয়ে খুব ভালো একটা ফিনিশিং করতে পারে না, এর জন্য আমি ওকে স্ক্র্যাপার ব্যবহার করতে বলেছি। স্ক্র্যাপার দিয়েও খুব ভালো ফিনিশিং করতে পারে, ওর জন্য অনেকটা সহজও হয়ে যায় স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করা। আর কেকটা ফিনিশিং করতে আমি ওকে কিন্তু সাহায্য করছিলাম, যেহেতু ও ছোট, কেকটা খুব ভালোভাবে ফিনিশিং করতে পারে না, এর জন্য আমি ওকে কেকটা ফিনিশিং করে দিয়েছিলাম কিছুটা, আর বাকিটা ও করেছে। ছোট মানুষ হিসেবে কেকটা কিন্তু ও খুব ভালো ফিনিশিং করেছে। আমি ওকে কিছুটা সাহায্য করেছি, তারপরও ও খুব ভালো করেছে। যাই হোক, ওর কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবার ও কেকটাকে ডেকোরেশন করে নিবে। ও কেকটা কিভাবে ডেকোরেশন করবে এর কিছুই আমি জানি না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কেকটা তুমি কিভাবে ডেকোরেশন করতে চাও? ও বলল যে, আমি আমার মতো করতে চাই, তুমি বসে দেখো আমি কিভাবে কেকটা ডেকোরেশন করি। প্রথমে তো আমি খুব চিন্তায় ছিলাম যে কেকটা কি ডেকোরেশন করবে, কেমন হবে দেখতে, আল্লাহ ভালো জানে। তারপরও ও দেখলাম যে কেকটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, আর কেকের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। চামচ দিয়ে ফুলটাকে একটু ফিনিশিং করে নিচ্ছে, আর ফুলের মাঝখানে কিছু রেণু তৈরি করে নিবে। রেণু তৈরি করলে ফুলটা অনেক বেশি সুন্দর লাগে, আর রেণু দেয়াতে ফুলের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। আর হলুদের মধ্যে কালো কালারটা কিন্তু অনেক বেশি ফুটে ওঠে। এইভাবে পুরো গোলটা ও ডট ডট করে ভরাট করে নিবে, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ফুলের মাঝে এভাবে ডট ডট করে রেণু তৈরি করে নিলে ফুলটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ধরনের ফুলের ডেকোরেশনের কেকগুলো এত বেশি সুন্দর লাগে, খুবই সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগে এই ধরনের কেক ডেকোরেশনগুলো। ফুলের রেণুটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার কেকের নিচে ও বর্ডার লাইন দিয়ে দিবে। এর জন্য ইয়েলো কালার ক্রিম দিয়ে কেকের নিচে ডট ডট করে ও বর্ডার লাইনটা দিয়ে দিচ্ছে। যে কোনো কেকের নিচে বর্ডার লাইন না দিলে না কেকটা দেখতে একদমই সুন্দর লাগে না। আমার কাছে তো কেকের নিচে বর্ডার লাইন দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবারে কালো ক্রিমটা দিয়েও কেকের নিচে ও ডট ডট করে বর্ডার লাইন টেনে নিবে। প্রতিটা ডটের মাঝে মাঝে ও বর্ডার লাইনটা দিয়ে দিয়েছে, আর কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বর্ডার লাইন দেয়াতে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। কেকের বর্ডার লাইনটা দিয়ে দেওয়া হয়ে গেছে, আর কেকটা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলের এই কেক ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আর কেক অর্ডার করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন।
সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।